মন্ত্রিপরিষদে নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২% বাস্তবায়ন হয়েছে। এছাড়াও পাচার হওয়া টাকা ফেরাতে ৩টি দেশের সাথে চুক্তি করেছে সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সরকারের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিতে প্রয়োজন বাহিনীগুলোতে ব্যাপক সংস্কার। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বুধবার দায়িত্ব নেয়ার ১০০ দিন পার করবে বিপুল জনরায় ক্ষমতায় আসা বিএনপি সরকার। সেই উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। এতে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার গৃহীত সামাজিক কর্মসূচির কারণে মানুষের জীবন মানে পরিবর্তন আসতে শুরু করেছে। মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় গত ১০০ দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। মত প্রকাশের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে সমালোচনার নামে একটি মহল অপরাজনীতি করছে বলেও অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে সেটাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। ব্যক্তি আক্রমণ করা এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত ৩ মাসে গুম খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। দেখুন, আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো পেয়েছি যেখানে অনেক সংস্কারের প্রয়োজন। কোথাও যদি কোনো অঘটন ঘটে, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়, তারপর কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভেতর প্রতিটি ক্ষেত্রে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরকার প্রধানের চীন সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই মুখপাত্র। ছুটির দিনও কাজ করেছেন, তারই তো প্রতিফলন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।